ইসরায়েলি সন্ত্রাসের প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ২০২৩ দখলদার ভূমিদস্যু ইসরায়েলের উপর ৫০০-টিরও বেশি রকেট হামলা করে। এরপরেই শুরু হয় দখলদার ইসরায়েলিদের ভয়ঙ্কর আগ্রাসন, নেমে আসে গাজাবাসীর উপর অমানসিক বর্বরতা। ৭ অক্টোবর ২০২৩ থেকে প্রতিদিনই চলছে গাজা ও পশ্চিম তীরে অসংখ্য ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা। এতে নিহত হয়েছে ফিলিস্তিনের হাজার হাজার শিশু ও নারীসহ বেসামরিক মানুষ। চলছে দখলদার ইসরায়েল কর্তৃক গণহত্যা। এ পর্যন্ত ৯,০০০-এরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছে, যার ৪,০০০-ই শিশু, আর আহতদের সংখ্যা লক্ষাধিক। হাজার হাজার স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে গাজা, পরিণত হয়েছে মৃত্যুকূপে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি শরণার্থী শিবিরও তারা ছাড় দেয়নি, ধ্বংস করছে একের পর এক। আর এর পিছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশসমূহ। ১৭ অক্টোবর ২০২৩ আল আহালি আল আরাবি নামক হাসপাতালে ইসরায়েল বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ৫০০-টিরও বেশি ফিলিস্তিনি নিহত করেছে। সেই সাথে গাজা ও পশ্চিম তীরের পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে, এমনকি বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। কোনো ত্রাণ নিয়েও ঢুকতে দিচ্ছে না। রাফা সীমান্ত আটকে দিয়েছে দখলদার সন্ত্রাসী ইহুদিরা। ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে পশ্চিম তীর ও গাজা উপত্যকা। না খেয়ে মারা যাচ্ছে হাজার হাজার নারী ও শিশু, দূষিত পানি পান করছে। বোমা হামলার আতঙ্ক আর ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফিলিস্তিনবাসীরা। এর শেষ কোথায়? এর প্রতিবাদে বিশ্ববাসী তীব্র নিন্দা জানিয়েছে। দেশে দেশে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বিশ্ববাসী সন্ত্রাসী ইসরায়েলকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু মুসলিম বিশ্বের অভিভাবকগণ হুমকি ধামকির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন হলো, পৃথিবীর মোট আয়তন ৫১,৯৫,৫২০ বর্গ কিলোমিটার, স্থলভাগের আয়তন ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কিলোমিটার। বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৭৭১ কোটি। ফিলিস্তিনের আয়তন ৬,০২০ কিলোমিটার, জনসংখ্যা ৫১ লাখ। এত বড় বিশাল পৃথিবীতে এই সামান্য ৫১ লাখ ফিলিস্তিনির কি বাঁচবার অধিকার নাই? জাতিসংঘের কাছে প্রশ্ন, কোন কারণে ভূমিহীন যাযাবর ইহুদি জাতিকে পরের জায়গায় অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করা হলো? ফিলিস্তিনিদের মাটিতে কেন তাদের ভাগ দেয়া হলো? এর পিছনে কি কারণ থাকতে পারে? কারণটা কি তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক নাকি ধর্মীয়? ঠিক যে কারণে অবৈধভাবে ইহুদিদের প্রতিষ্ঠিত করা হলো, ওই একই কারণে ফিলিস্তিনিদেরও দিতে হবে তাদের বৈধ স্বাধিকার, দিতে হবে তাদের ন্যায্য স্বাধীনতা, ফিরিয়ে দিতে হবে তাদের স্বাধীন রাষ্ট্র। আর এ ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে মুসলিম বিশ্বকে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে আরব বিশ্বকে। তাদের আত্মবিশ্বাস আর অনৈক্য দূর করতে হবে। স্বজাতির করুণ আর্তনাদ দীপ্ত ও সাহসী হতে হবে। চাপ প্রয়োগ করতে হবে জাতিসংঘকে। নিশ্চিত করতে হবে স্বাধীন ফিলিস্তিনির, প্রতিষ্ঠিত করতে ফিলিস্তিনিদের নিরাপত্তা, আর এ দায়িত্ব নিতে হবে জাতিসংঘকে।